নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমার চ্যানেলের আরও একটি নতুন বড় ভিডিওতে তোমাদের এখানে স্বাগতম। তো বন্ধুরা, আজকে কিন্তু সকাল থেকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এখন আসলাম পায়রাগুলোকে খাবার খাওয়ানোর জন্য খাঁচাতে আর কি। পায়রাগুলোকে কিন্তু আজকে বাইরে ছাড়বো না, খাঁচার মধ্যে ছেড়ে খাবার দেবো। আর আগের দিন তোমাদেরকে দুটো পায়রা সেলের জন্য দেখিয়েছিলাম আমি শর্ট ভিডিওতে, আর সেই পায়রাগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আবার তোমাদেরকে দেখাবো। যাদের নেওয়ার জন্য ইচ্ছে করবে আর কি আমার বাড়ির পায়রা, তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে পায়রাগুলো নিয়ে নিতে পারো। আর এখন কিন্তু পায়রাগুলোকে ছেড়ে খাবার দেবো। আর তার সাথে এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম খাঁচাতে কিন্তু অনেকগুলো বাচ্চা হয়েছে, সেই বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আজকে সব বাচ্চাগুলোকে আবার দেখাবো। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখো বাইরের ওয়েদারটা আজকে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে দুই এক ফোঁটা করে। আর পায়রাগুলো এই যে দেখো খাঁচার মধ্যে সব আটকানো আছে। তো এখন পায়রাগুলোকে ছেড়ে খাবার দেবো, তোমরা সবাই দেখতে থাকো। আর খাঁচার সামনে কিন্তু তিরপল দেওয়া আছে এই সাইডটাতে। আর আকাশে কিন্তু মেঘও আছে, এই যে দেখো আকাশ ভর্তি কিন্তু পুরো মেঘ। তো পায়রাগুলোকে এখন ছাড়বো এক এক করে, তোমরা সবাই দেখো। আর এই খাঁচাতে কিছু বাচ্চা হয়েছে খুব সুন্দর, তোমাদেরকে আজকে দেখাবো। এই খাঁচাতেও কিন্তু বাচ্চা আছে, সেগুলো আজকে সবই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর এই সাইডে দেখো এই যে রাজশাহী পায়রাগুলো আটকানো আছে। আর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমার কাছে কিন্তু দুই জোড়া কালো রাজশাহী আছে, এইখানে এক জোড়া আছে আর আরেক জোড়া এইখানে আছে। আর এই জোড়ার পায়রার কিন্তু প্রচণ্ড বাজি, আর বাজির ভিডিও আমার কাছে শ্যুট করা আছে, কোনো একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই যে দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, আর এখন কিন্তু পায়রাগুলোকে ছাড়বো। আর এই যে দেখো ছাদের উপরে দুটো গোলা পায়রা আর কি, এই দেখো বিট করছে এই যে উপরে, এই যে এখানে এই বৃষ্টির মধ্যে কিন্তু এসে বসে আছে বাইরে খাবার খাওয়ার জন্য। আর আমি কিন্তু যতই আমার পায়রাগুলোকে খাঁচার ভিতরে ছেড়ে খাবার দিই না কেন, ওই পায়রাগুলোকে কিন্তু বাইরেও খেতে দিই। তো এখন তোমাদেরকে এই খাঁচার বাচ্চাগুলোকে সবার প্রথমে দেখাই। এইখানে আছে দেখো একটা বাচ্চা, আর বাচ্চাটার কালারটা এত সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাই বের করে। এই যে এখানটায় আছে, এই যে দেখো বাচ্চাটা এখন অনেক ছোট, তাও তোমাদেরকে দেখাচ্ছি। খাঁচাটা আটকে দিই, এই যে দেখো বাচ্চার কালারটা জাস্ট দেখো তোমরা। পায়ের লোম এই যে দেখো, পায়ের লোম কিন্তু অনেকটাই বড়। আর এই যে দেখো বাচ্চার কালার পুরো লাল মুশকি, কিন্তু এটার লেজটা সাদা হয়নি, এটার লেজটা লালই হয়েছে। আর পায়ের লোম অনেক বড় বড়, আর মাথায় এই যে দেখো তিলক কাটার মতো আছে। এই যে পায়ের লোমটা একবার তোমাকে উল্টো করে দেখায় তোমাদের, এই যে দেখো পায়ের লোম অনেক বড়। আর এগুলোও কিন্তু পুরো রুমে বাজি হবে, এই যে এটা। আর এই বাচ্চাটা সেল করব না, আমার বাড়িতেই থাকবে। আর এরই একটা বোন আমার কাছে আরও আছে, সেটাও তোমাদেরকে দেখাই। এই যে এই খাঁচাতে আছে, এটার কিন্তু লেজটা সাদা। আর এই যে বাচ্চাটা অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে বাচ্চাটা, এই যে দেখা এটার লেজটা পুরো সাদা। আর পায়ের লোম কিন্তু অনেক বড়, এই যে এটার কিন্তু বাজি চলে এসছে, বাইরে ছেড়ে তোমাদেরকে দেখাই। এই যে দেখো পায়রাটা খুব সুন্দর কিন্তু পায়রাটা। আর এরই কিন্তু বোন এই যে দেখো এইখানে আছে, এই যে খুব সুন্দর এই পায়রাটার কালারটা, এই যে। আর আরও বাচ্চা হয়েছে, এটাকে রেখে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা যেহেতু অনেক ছোট। আর এইখানে আরও একটা পায়রার বাচ্চা হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাই বাচ্চাটা খুলে। এই যে দেখো এটা কিন্তু কালো জাক পায়রার বাচ্চা। আর এই পায়রার কিন্তু প্রচণ্ড বাজি, এর বাবা মার কিন্তু প্রচণ্ড বাজি। এই বাচ্চাটা আমার কাছেই থাকবে, তোমাদেরকে দেখাবো। বাচ্চাটা যদিও একটু ছোট হয়েছে, কিন্তু এই যে দেখো ওষুধ খাইয়েছে, এখন কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এটার পায়েও ভালোই বড় বড় লোম, এই যে দেখো। আর এটার কিন্তু প্রচণ্ড বাজি হবে এই পায়রাটার, এই যে এটা এই বাচ্চাটা এখন অনেক ছোট, এটা একটা নর বাচ্চা হতে পারে। তো এটাকেও খাঁচায় ঢুকিয়ে দিচ্ছি, এই যে দেখো। আর আরও একটা বাচ্চা এই যে এখানে হয়েছে আমার বাড়ির, এই যে গোল্ডেন আর টেডি দিয়ে করা বাচ্চা একটা দেখায় তোমাদেরকে। এই যে এই বাচ্চাটাও কিন্তু খুব সুন্দর, বাচ্চাগুলো সব বড় হয়ে গেছে। এই যে দেখো এটার স্ট্যান্ডিং কোয়ালিটিটা জাস্ট দেখো, এই যে এটা টেডি আর গোল্ডেন দিয়ে ভাঙানো। এই যে দেখো পায়রার বাচ্চাটা, এর বাচ্চা আর কি মোটামুটি 4-5 ঘন্টা উড়ে জিরো পর থেকেই। এই যে এই বাচ্চা, এর বাবা মা আমার বাড়িতে প্রচণ্ড ওড়া পায়রা। আর এর দুটো ভাই বোন আমার কাছে ছিল, তোমরা সবাই জানো। ওই বাচ্চা দুটো আর কি হারিয়ে গেছে এবার। দেখো বাচ্চার কোয়ালিটি খুব সুন্দর এসছে, এটাকেও খাঁচায় ঢুকিয়ে দিই। এই যে যেহেতু অনেক ছোট, এই যে ওর মা বাবা এখানে আছে, এই যে দেখো। তো এগুলোকে আবার পরে তোমাদেরকে দেখাবো।
আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, দুটো পায়রা সেলের জন্য থাকবে। আগের দিন একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে হয়তো দেখিয়েছিলাম। এই যে দেখো, আজকে আরও একবার দেখিয়ে দিচ্ছি পায়রা দুটো। দেখো, নর পায়রা দুটোই, আর দুটো পায়রাই কিন্তু অনেক বড় পায়রা। এই যে দেখো, এই পায়রাটার কিন্তু দেখো ঠোঁটটা হালকা একটু বেঁকা আছে, কিন্তু এর খাওয়া দাওয়া পুরো ওকে। আর পায়রা এটার চোখ দেখলে তোমরা বুঝতে পারবে পায়রাটা কেমন ওড়া হতে পারে। এই যে দেখো চোখটা দেখো, এখানে খুব সুন্দর চোখ। আর পায়রা একদম নিচ থেকে একদম হাই কোয়ালিটির বাজি হবে। আর পায়রা 4-5 ঘন্টা ওড়া আছে। এই যে দেখো, নর পায়রা ডানা আটকানো আছে, ছেড়ে তোমাদেরকে দেখাই। এই যে দেখো, উপরে দিয়ে দেখাই। এই যে দেখো নটটা। আর আরও একটা পায়রা কিন্তু আছে সেলের জন্য, সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে সেইটাও ওইখানে আছে। দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কিন্তু ভিডিও করছে আর কি। এই যে দেখো, ওর কিন্তু লেজটা কাটাই আছে। পায়রাটা ভালো করে দেখাই, এই পায়রাটার চোখটাও তোমাদেরকে দেখাই ভালো করে। ক্যামেরা ফোকাস নিচ্ছে না। এই যে দেখো চোখটা। এই পায়রাটাও কিন্তু 3 থেকে 3.5 ঘন্টা ওড়া হবে, 4 ঘন্টাও উঠতে পারে। নিচ থেকে পুরো একদম এ কোয়ালিটি বাজি এইটারও। পায়রা দুটোই কিন্তু অনেক বড় পায়রা। এই দেখো, দুটো পায়রাই কিন্তু অনেক বড় পায়রা। এই একটা আর এই পেছনে একটা, এই দুটো পায়রা কিন্তু আজকে সেলের জন্য থাকবে। আর আগের ভিডিওতে অনেক দেখিয়েছিলাম সেলের পায়রা, সেগুলো কিন্তু সব প্রায় সেলই হয়ে গেছে। আর যার মধ্যে কিন্তু দুটো পায়রা একজনে বুক করে রেখেছে, এই খাঁচাতে আছে একটা। দুটোই বাচ্চা আর কি আমার বাড়ির। দুটো পায়রাই আজকে তোমাদেরকে দেখাবো। তো আগে এই খাঁচার পায়রাগুলোকে তোমাদেরকে দেখাই এক এক করে ছেড়ে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে কিন্তু পায়রা ছাড়বো না আজকে। এই যে এই জোড়ার মাদি পায়রাটা আমি বিক্রি করে দিয়েছি। এই যে এখানে ছিল, ডিম পেড়েছিল মাদিটা। এই যে নটটা খালি আছে, নটটাকে ছেড়ে দিলাম। আর এই নটটা কিন্তু মাঝে মাঝে ঘরের ভেতরেও বাজি করে, সমস্যা নেই। আর যেই কালো জাক পায়রাটা দেখালাম তোমাদেরকে, এই যে ওর বাবা মা। এই যে দেখো ডানা কীভাবে কেটে রেখেছে। এগুলো আর কি পুরো রুমেই বাজি করে। এই যে এইটা আর এই যে মাদিটা। মাদিটা রাজশাহী গিরিবাজ, আর নটটা কিন্তু দেশি পায়রা। দেখো এই যে মাদিটা। এই যে, আর এই মাদিটা কিন্তু একজনের নেওয়ার জন্য কথা হয়েছিল। এই মাদিটা কিন্তু সেলের জন্য থাকবে। তো যারা যারা নিতে চাও তারা কিন্তু নিতে পারো। আমার বাড়িরই বাচ্চা, মাদি একটা। আর এই পায়রাটার কিন্তু বাজি ধরানো নেই, আর প্লাস কিন্তু আমার ওড়ানোও নেই। দেখো, কিন্তু এই পায়রার বাচ্চা যারা করবে এই পায়রা দিয়ে, তাদের কিন্তু বাচ্চাগুলো আশা করি বাজি হবে। আর পায়রাটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি। আর আমি এই কালো জ্যাকটার সাথে এই যে এইখানে একটা মাদি পায়রা এনে রেখেছি, এই জ্যাকটার সঙ্গে জোড়া করব, তার জন্য আর কি এই মাদিটা সেল করে দেবো। তো তোমরা যারা নিতে চাও রাজশাহী গিরিবাজ, বাংলাদেশ রাজশাহী গিরিবাজ, তারা কিন্তু যোগাযোগ করতে পারো। আর এইখানে আছে এই দেখো টেডির জোড়াটাও এখানে আছে। আর আরও কিন্তু পায়রা এখানে আছে, যেগুলো আজকে তোমাদেরকে দেখাবো। দেখো এক এক করে সব পায়রাগুলোকে ছেড়ে দিই। এই জোড়াটাও কিন্তু আমার বাড়িতে অনেক দিন ধরে আছে। এই যে এই সাদা বাচ্চাটা, এটা আমার বাড়িরই বাচ্চা। দেখো ওর কিন্তু 2বার ডিম পাড়া হয়ে গেছে। এই যে দেখো সাদা বাচ্চাটা, পায়ের লোম অনেক বড় এসছে, ক্যামেরা ফোকাস নিতে সমস্যা হচ্ছে। এই যে দেখো খুব সুন্দর পায়ের লোম, প্লাস কিন্তু নিচে বাজি এখন প্রায় হয়ে গেছে। এই দেখো মাদিটা। আর এই খাঁচাতে কিন্তু আরও সেলের পায়রা ছিল, তোমাদেরকে আগের ভিডিওতে অনেক দেখিয়েছি। যেমন এই নটটা আমাদের এই সাইড দিয়ে একজনও নিয়েছে, কিন্তু এখনও ডেলিভারি দিতে পারিনি। তার কারণ হচ্ছে এই নটটা একটু ঠান্ডা লেগেছিলো। এই যে এই নটটা, এই যে দেখো এখন কোনো সমস্যা নেই, তাও খাওয়া দাওয়াটা রানিং হয়ে গেছে এখন। আর পায়রা কয়েকদিন পর ফিস হলে কিন্তু ডেলিভারি করে দেবো। এই যে দেখো এই নটটা কিন্তু মাঝে মাঝে রুমের ভেতরে বাজি করে। এই যে নটটা এখানে গেল, পায়রা কিন্তু পুরো ফিট হয়ে গেছে। দেখো, তাও আমি ডেলিভারি করছি না। এই যে দেখো পায়রা পুরো ডাক ফাক সব রানিং হয়ে গেছে। আর কেউ শরীরটা কয়েকদিন খারাপ ছিল, যার জন্য ডেলিভারি করিনি। তো আশায় আছে যে 3-4 দিনের মধ্যে আর কি ডেলিভারি করে দেবো। আর এইখানে আছে যে এই জোড়ার বাচ্চাটা তো তোমাদেরকে দেখালামই, এদের কাছে কোন বাচ্চাটা আছে। এই দেখো এগুলো আমার বাড়ির পুরনো পায়রা, তোমরা সবাই জানো। এই যে এই নটটা, এই যে এই মাদিটা তো আমার বাড়িতে আরও পুরনো। এই যে এই মাদিটা ছেড়ে দিয়ে, এগুলো বাচ্চা তোলানোর জন্য আছে। আর এই যে এই সাদা নটটা এখানে আছে, এটা ডানা সেফটিং করা আছে। এই যে এগুলো বাজির জন্য আর কি, বাইরে ছাড়লে আর কি নামতে পারে না। এই যে এই খাঁচার মুখগুলো খুলে দিই। আর এই রাজশাহী গিরিবাসটা, এই যে দেখো এই সবুজ বাচ্চাটা ভালো করে তোমাদেরকে দেখাই। এটা কিন্তু আমার বাড়িরই বাচ্চা। এই যে দেখো সবুজ, এই বাচ্চাটা কিন্তু ওপরে খুব সুন্দর বাজি হয়েছে। এই বাচ্চাটা কয়েকদিনের মধ্যে কিন্তু নিচে বাজি চলে আসবে। ছেড়ে দিলাম। আর আরও একটা বাচ্চা নতুন বাজি পেয়েছিল,
সেটাও তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এইখানে এই দুটো পায়রাও কিন্তু সেল হয়ে গেছে। এই দেখো একটা লাল মুশকি মাদি, এই যে, আর নটটা আছে, এই যে মাদিটা, আর এই যে নটটা। নটটা আর কি রুমের মধ্যেও বাজি করে, আর এমনকি বাইরে বেরিয়েও কিন্তু ভালো বাজি করে। বাজি তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। আর এই খাঁচাতে আরও পায়রা আটকানো আছে। এইখানে আছে আর একটা বাচ্চা, যেটা আমার বাড়ি মুশকি নটটা ছিল, প্রচণ্ড বাজির পায়রা, সেইটারই কিন্তু বাচ্চা এটা। এই যে দেখো, এতদিন কালচে সবুজ ছিল, এখন তো একটু আর কি কালারটা ঘুরছে। আর পায়ের লোম কিন্তু পুরো ভেঙে গেছে, পায়ে কিন্তু অনেক বড় বড় লোম এগুলোর। দেখো এই বাচ্চাগুলো কিন্তু ভালো বাজি হবে, এর জন্য এগুলো রেখে দিয়েছি। আর এমনিতেও তোমাদেরকে যে পায়রাগুলো আমি সেলের জন্য দেখিয়েছি, সেই পায়রাগুলোর কিন্তু খুব সুন্দর বাজি। এই যে দেখো, এখানে একটা কালো জাগ বাচ্চা আমার বাড়ির, এটাও কিন্তু একদম রুমের মধ্যে বাজি করে এখন, এই যে বাচ্চাটা। আর এই খাঁচার পায়রাগুলোকে এখন খুলবো, দেখো এই যে। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে ঝমঝম করে, হয়তো এই টিনের ঘরে আর কি আওয়াজ পাচ্ছ তোমরা। এই যে দেখো, এইখানে আছে পুরনো টেডির জোড়াটা, এই যে ফ্যাসা জোড়ার কিন্তু বাচ্চা হয়েছে। এই জোড়ার কয়েকদিন পরে তোমাদেরকে দেখাবো। বাচ্চাগুলো এখন যদি অনেক ছোট। আর এইখানে যে মুশকির বাচ্চাটা দেখতে পাচ্ছ, এই যে এটা, এই বাচ্চাটাও কিন্তু সেল হয়ে গেছে। এই যে এই বাচ্চাটা পাইলম, দেখো এই বাচ্চাটাও কিন্তু প্রচণ্ড বাজি হবে। এই যে সেল হয়ে গেছে এই বাচ্চাটা। আর এই বাচ্চাটা হচ্ছে, এই দেখো এখনই রুমের মধ্যে প্রায় দাঁড়িয়ে পড়ছে, এই যে। আর এই বাচ্চাটার বাবা মা হচ্ছে এই যে, এই যে দেখো ওর বাবা মা। আর ওর বাবা মার বাজিটা তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে ওর বাবা। এই যে দেখো, ডানা কিন্তু কেটে রেখেছি, এই দেখো পুরো ঘরের মধ্যেই বাজি। আর ওর মা হচ্ছে এই যে এটা, ওর মা হচ্ছে বাংলাদেশ, রাজশাহী। এই যে দেখো, এটাও রুমে বাজি, এই যে ওপরে ছাড়লাম, দেখো। আর এই লাইট বিস্কুটের বাচ্চা কিন্তু অনেকেই চেয়েছিলে, তো তোমাদেরকে দেবো কয়েকদিন পরে। বাচ্চা এখন ছোট আছে, এই যে দেখো লাইট বিস্কুট মাদিটা, আর নটটা এই যে বাইরে আছে। আর বাচ্চাটা তোমাদেরকে দেখিয়ে দিই কোনটুখানি হয়েছে সবাই। এই যে দেখো বাচ্চা একদম ছোট, এই যে একদম ছোট। আর এরই কিন্তু আর একটা বাচ্চা আছে, সেটা আছে অন্য খাঁচায়, সেটাও তোমাদেরকে দেখাই। এই যে এক এক করে সব খুলে দিচ্ছে পায়রাগুলোকে, নেটটা গুছিয়ে দিই। আর যেই মুশকিল বাচ্চাটা তোমাদেরকে দেখালাম, ওর আগের বাচ্চা হচ্ছে এইটা। এইটা আর এইটা কিন্তু একই জনা নিয়েছে, এই যে পাশাপাশি এই দুটো কিন্তু একই জনা নিয়েছে। আর এই পায়রা দুটো যাবে দীঘায় আর কি, এই যে দীঘার ওই সাইড থেকে নিয়েছে। এই যে নতুন বাচ্চা এটা, আর আগের বাচ্চা হচ্ছে এই যে এটা। এই দুটো বাচ্চা কিন্তু একই ভাই নিয়েছে। এই যে দেখো পায়রাগুলোকে সব বাইরে ছাড়তে, দেখো কেমন ঝড়পড় শুরু করে দিচ্ছে। আর বাইরে এই যে গোলা পায়রা এসছে, এই যে বাইরে কিন্তু বৃষ্টির ভেতরে গোলা পায়রাও এসছে। আর এইখানে তোমাদেরকে আরও এক জোড়া বাচ্চা দেখাবো। আর এই কালো জাগ মাদিটার সঙ্গে ওই নটটার জোড়া করবো, এই যে এই মাদিটার সাথে। এই মাদিটা কিন্তু খুব সুন্দর পায়রা, দেখো চোখের কোয়ালিটি খুব সুন্দর। আর পায়রার পুরো ঠোঁট সাদা খেরিপা, আর পায়রার বাজি কিন্তু খুব সুন্দর। আর ফ্যাসা জোড়ার আর একটা বাচ্চা আছে, এই যে লালের খাঁচায়, লাল মাদিটা। আর এই যে নটটা, খাঁচায় বাচ্চা আছে বলে হাত দিতে দিচ্ছে না। এই যে নটটা বাইরে ছাড়লাম। আর ফ্যাসা জোড়ার আর একটা বাচ্চা এই যে এখানে আছে, এই যে দেখো এটাও কিন্তু অনেকটাই ছোট, একই জোড়ার বাচ্চা। এই যে দেখো দুটো বাচ্চাই কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর কয়েকদিন পরে তোমাদেরকে ভালো করে দেখাবো। আর এইবার এই ঝুটি জোড়ার আর কি ডিম আর কি একটা ফোটেনি, নষ্ট হয়ে গেছে। এই যে মাদিটার ডানা পুরো কেটে দিয়েছে। আর নটটা আছে এই যে এখানে, নটটার কিন্তু ডানা পুরোপুরি গজায় নেই বলে আমি কিন্তু আর কি ডানা ওর কাটিনি। তো পায়রাটার বাজি তোমাদেরকে শখ করাই, ঘরের ভেতরে কেমন বাজি করে। এই যে দেখো, এই যে নর পায়রাটা স্টিল ঝুটি, এই যে বাজি দেখো কেমন করছে। এই যে এটা কিন্তু ভালো বাজি, এই যে এই সাইডটাতে চলে এসছে। ওর ডানা এখনও পুরোপুরি গজায়নি, যার জন্য এমন করছে আর কি। এই যে দেখো এবার, এই যে খুব সুন্দর কিন্তু বাজি এটার। আর এইখানে আছে আরও একটা বাচ্চা, সেটাও তোমাদেরকে দেখাবো। এই ছাতি জোড়ার খাঁচায় পায়রাগুলোকে আগে বাইরে ছেড়ে দিই, এই যে এইগুলোর খাঁচায়। আর এগুলো তো আমার বাড়ির অনেক পুরনো পায়রা, তোমরা সবাই চেনো। আর এদের খাঁচায় আছে একটা সবুজ রাজশাহীর বাচ্চা, এই যে দেখো এই বাচ্চাটাও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এই যে দেখো, আর পায়রার পায়ের লোম দেখো, এই যে কত বড় বড়।
এই যে বাচ্চা দেখো, তো বাচ্চাটা খাঁচার ভেতরে ঢুকিয়ে দিই। আর এইখানে আছে এই যে সবুজ মাদিটা, এই যে আমার বাড়ির যেটা ওড়া খুব, এই যে এই মাদিটা, এই যে এটাকেও বাইরে বের করে দিলাম দেখো। আর আরও একটা কিন্তু বাচ্চা হয়েছে, এই যে ঝুটি জোড়ার একটা বাচ্চা এইখানে হয়েছে আর কি। আর একটা ডিম কিন্তু নষ্ট হয়ে গেছে, এই বাচ্চাটা দেখো, এই যে দেখো, এটা সম্ভবত স্টিল ঝুটি হবে আর কি, সবুজ ঝুটি হবে না। এই গায়ের কালার দেখে এরকমই লাগছে আর কি। এই যে এখনও ছোট, এটাকে এই খাঁচায় রেখে দিই। আর এই খাঁচাতে আরও একটা সাদা রাজশাহীর এক জোড়া ডিম বসানো ছিল, সেই জোড়ার কিন্তু একটা বাচ্চা হয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে থাবা নটটা দেখো, ডানা কেটে দিয়েছি দেখো, এই যে ওপরে গেল। আর মাদিটা আছে এই যে এইখানে, এই যে মাদিটা। আর এদের খাঁচাতে কিন্তু একটা সাদা রাজশাহীর বাচ্চা করিয়েছি, এই যে দেখো, এখনো ছোট, এই যে এইখানে রেখে দিলাম। আর এইখানে আছে এই যে ওর বাবা মা, সাদা রাজশাহীর জোড়াটা, এই যে দেখো, এই যে মাদিটা, এই যে পায়রার পায়ে ফেদার দেখো কত বড়, এই যে দেখো, এই যে মাদিটা। আর নটটা আছে এই যে খাঁচায়, নটটার পায়েও কিন্তু অনেক বড় বড়, কিন্তু নটটার পায়ের লোম আর কি কয়েকদিন আগে ভেঙে গেছিলো। এই যে নটটা, এবার দুটোকে পাশাপাশি রাখি, এই যে এই যে নটটার মাদিটা এই যে পড়ে গেল। আর আগের কালো জাগ রাজশাহীর জোড়াটাও তোমাদেরকে দেখাই, এই যে এগুলো সব ডিম পেড়েছে, এই যে দেখো পায়রার পায়ে লোম দেখো কত বড়, এই যে এটা হচ্ছে মাদিটা। আর নটটা হচ্ছে এই যে এখানে আছে, নটটার পায়ের ফেদার ভেঙে গেছিলো, নটটা কয়েকদিন হাঁটতে পারিনি, এই যে দেখো নতুন আবার গজাচ্ছে। এই যে মাদিটা আর এই যে নটটা, এই যে দুটো পায়রা। আর যে পরে যেই জোড়াটা নিয়ে এসেছিলাম সেটা আছে এইখানে, সেটাও তোমাদেরকে দেখাই। এই জোড়ার পায়ের লোম একটু কম থাকলেও পায়রার কিন্তু বাজি খুব সুন্দর। এই যে দেখো একটা, এটা হচ্ছে নটটা, এই যে। আর মাদিটা, এই যে মাদিটার কিন্তু আমি ডানা আর কি এখনও ছাড়িনি মাদিটার, এই যে দেখো মাদিটার পায়ে কিন্তু অনেক বড় বড় লোম, এই যে দেখো পায়রা ডানা বাঁধা অবস্থায় কিন্তু বাজি কালকে একটা ভিডিও শ্যুট করেছি। এই যে দেখো পরে যে এই জোড়াটা নিয়ে এসেছি বাংলাদেশ রাজশাহী, এই যে মাদিটা ওইখানে গেল। আর এই যে দেখো নটটা, এই যে দেখো পায়রা কিন্তু সব ওপরে বসে আছে, আর নিচেও পায়রা কিছু আছে, যেগুলোর খাঁচায় বাচ্চা আছে সেগুলো কিন্তু সব খাঁচার ভেতরেই ঢুকছে বারবার। এই যে দেখো সবুজ রাজশাহীর জোড়াটা এখানে আছে, এই যে মাদিটা দেখো, আর নটটা এই যে। আর এই যে সাদা রাজশাহী নটটা দেখো, এই পায়রাটা কিন্তু একবার উড়ে গেছিলো আমার বাড়ির থেকে, এর জন্য এইসব পায়রার আর কি আমি ডানাটা কেটে দিয়েছি। এই যে বাজির জন্য বাড়িতে নামতে পারছিল না এই নটটা, অনেক কষ্টে নামিয়ে আর কি পায়রাগুলোর ডানা আমি কেটে দিয়েছি। এখন পায়রাগুলোকে বাইরে বের করে পায়রাগুলোর খাঁচার মুখগুলোকে আটকে দিই, সব মুখগুলো এখন এক এক করে আটকে দিই, তাহলে আর এরা ঢুকতে পারবে না খাঁচায়। এই টেডির জোড়াটা তো বাইরেই বেরায়নি, এগুলো সব ডানা কেটে দিয়েছে। এই যে দেখো, এই যে নটটারও ডানা কেটে দিয়েছি আমি। পায়রা এই কয়েকদিন অনেক পায়রা হারিয়ে গেছে, যার জন্য পায়রাগুলো সব ডানা কেটে দিয়েছে। দেখো এই যে লালের খাঁচায় লালটা আবার ঢুকেছে, দেখো যে এই খাঁচাতে বারবার এই মাদিটা ঢুকে পাচ্ছে। এবার এই নেটটা সামনে দিয়ে দেবো, তাহলে আর খাঁচায় ঢুকতে পারবে না। এই যে দেখো উপর দিয়ে কিন্তু সব পায়রা এই যে লাইন ধরে বসে আছে, আর নিচেও কিন্তু এই যে পায়রা ছাড়লাম, আর এই যে খাবারের ট্রেটাও দিয়ে দিয়েছি। তো পায়রাগুলোকে খাবার খাইয়ে কিন্তু আবার খাঁচায় আটকে দেবো। পায়রাগুলোকে আজকে কিন্তু আর বাইরে ছাড়বো না। আর আজকে তোমাদেরকে দুটো তিনটে পায়রা সেলের জন্য দেখালাম, যার মধ্যে কিন্তু একটা বাংলাদেশ রাজশাহী গিরিবাজ মাদি পায়রা থাকবে সেলের জন্য, সেটা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই আমি। এই যে এই মাদিটা, এই যে দেখো ডিম পাড়ার জন্য কিন্তু এই যে নর আর মাদি পাশাপাশি আছে। এই যে এই মাদিটা আরও একবার তোমাদেরকে ধরে আমি শখ করিয়ে দিই। এই যে দেখো পায়ের ফেদার কিন্তু পুরো 100তে 100, কিন্তু পায়রা আমার ওড়ানো নেই, যার জন্য বাজি ফোটানো নেই আর কি। এই যে দেখো পায়রা, এই যে মাদিটা, এই পায়রাটা কিন্তু সেলের জন্য থাকবে, পুরো জাগ একটা মাদি পায়রা সিঙ্গেল। যারা নিতে চাও তারা নিতে পারো। এই যে ছেড়ে দিলাম, ডিম পারবে পায়রা আর কি কয়েকদিনের মধ্যেই। আর এই সাইডে রাজশাহী পায়রাগুলোর আবার ডিম পাড়াবো, দিয়ে কিন্তু বাচ্চা করাবো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবে। আর সাদা রাজশাহীগুলোর পায়ের লোম তো আজকে তোমাদেরকে দেখালাম। এই যে দেখো নটটা, এই যে দেখো নটটা, এই যে। আর মাদিটা হচ্ছে এই যে দেখো মাদি,
এটা মাদিটা আর এই যে নটটা দেখো। আর কালো জাকগুলো এই যে উপরে বসে আছে সব, এই যে উপরে গিয়ে বিট করছে। এই যে যেমন এই জোড়া আছে এখানে, এই যে দেখো দেখো এই যে। আর পরে যে জোড়াটা নিয়ে এসেছিলাম সেটা আছে এই যে পাশে, এই যে দেখো এই যে আগেকার জোড়াটা হলো এইটা, এই যে। আর পরে যে জোড়াটা নিয়ে এসছে এই যে দুই জোড়া কালো রাজশাহী কিন্তু পুরো পাশাপাশি বসে আছে, এই যে দেখো। কয়েকদিন আগে একটা ডিম পেড়েছিল এই জোড়াটা, কিন্তু ডিমটা বাচ্চা হয়নি, নষ্ট হয়ে গেছে। তো এর জন্য আবার এদেরকে ব্রিডিংয়ে দিয়েছি, এরা যাতে আবার ডিম করে আর কি, ডিম বাচ্চা। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবে। আর আজকে তোমাদেরকে লাস্ট আর একটা পায়রার বাজি দেখিয়ে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি। এই যে থাবা নটটা, এই যে দেখো, এই যে নটটা দেখো বাজি, দেখো বাজিটা ঠিক করে সব করাতে পারলাম না। এই যে দেখো আরো একবার তুলে দিই, দেখো পুরো নিচ পর্যন্ত কিন্তু বাজি, এটা ভালো করে বাজি করতে পারছে না আর কি ঘরের ভেতরে। তো পায়রাগুলোকে এখন খাবার দেবো, তারপরে কিছুক্ষণ পরে কিন্তু পায়রাগুলোকে আবার আটকে দেবো। আর খাঁচায় যে বাচ্চাগুলো আছে পরে যদি তোমাদেরকে সেলের জন্য দেখাই, অবশ্যই পরের ভিডিওটাতে আবার দেখিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।